আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট এবং ইউজফুল ইংলিশ গ্রামার টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো মডাল ভার্ব। আপনি কি জানেন ক্যান, শুড, মাস্ট, উড এই ছোট ছোট ওয়ার্ড কিভাবে আপনার ইংলিশ স্পিকিং স্কিল অনেক উন্নত করতে পারে? এই ভিডিওতে আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে মডাল ভার্ব ব্যবহার করতে হয়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। ক্যান ক্যান মানে পারা। বর্তমান সময় ক্ষমতা বা অনুমতি বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার। আই ক্যান ড্রাইভ এ কার। এখানে ক্ষমতা বা অ্যাবিলিটি বোঝাতে ক্যানকে ব্যবহার করা হলো। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? এখানে পারমিশন বা অনুমতি অর্থে ক্যানকে ব্যবহার করা হলো। কুড কুড মানে পারতাম বা পারতে। অতীত ক্ষমতা বা ভদ্র অনুরোধ করতে আমরা কুডকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি ছোটোবেলায় দৌড়াতে পারতাম। আই কুড রান ইন চাইল্ডহুড। আই কুড রান ইন চাইল্ডহুড। এটা পাস্ট অ্যাবিলিটি বা অতীত ক্ষমতা। আপনি কি একটু সাহায্য করতে পারেন? কুড ইউ হেল্প মি প্লিজ? কুড ইউ হেল্প মি প্লিজ? এটা পোলাইট রিকোয়েস্ট বা ভদ্র অনুরোধ। তাহলে আমরা দেখলাম কুডকে ব্যবহার করা হয় অতীত ক্ষমতা বা ভদ্র অনুরোধ করতে। মে মে মানে হতে পারে বা অনুমতি। যেমন, আপনি এখন যেতে পারেন। ইউ মে গো নাও। ইউ মে গো নাও। এটা অনুমতি বা পারমিশন অর্থে আমরা মেকে ব্যবহার করলাম। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। এটা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে আমরা মেকে ব্যবহার করলাম। বৃষ্টি হতেও পারে আবার নাও হতেও পারে। মাইট মাইট মানে হতে পারতো বা হতে পারে। মেয়ের চেয়ে অনেক কম সম্ভাবনার অর্থে আমরা মাইটকে ব্যবহার করতে পারি। যেমন, সে পার্টিতে যেতে পারে। শি মাইট গো টু দ্য পার্টি। শি মাইট গো টু দ্য পার্টি। লেস পসিবিলিটি মানে অনেক কম সম্ভাবনা। সে পার্টিতে যেতে পারে আবার নাও যেতে পারে। এখানে সম্ভাবনাটা অনেক কম। শ্যাল শ্যাল মানে করব। যেমন, আমরা কি শুরু করব? শ্যাল উই বিগেন? শ্যাল উই বিগেন? ফিউচার ইন্টেনশন বোঝাতে আমরা শ্যালকে ব্যবহার করলাম। বেশিরভাগ শ্যালের ক্ষেত্রে আই আর উই আমরা ব্যবহার করি। শুড শুড মানে উচিত। অ্যাডভাইস বা অব্লিগেশন অর্থে শুডকে ব্যবহার করা হয়। যেমন, তোমার পড়াশোনা করা উচিত। ইউ শুড স্টাডি। ইউ শুড স্টাডি। আমাদের নিয়ম মেনে চলা উচিত। উই শুড ফলো রুলস। উই শুড ফলো রুলস। এখানে অব্লিগেশন বা বাধ্যবাধকতা অর্থে আমরা শুডকে ব্যবহার করলাম। উইল উইল মানে হবে বা করব। ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। যেমন, আমি কাল আসব। আই উইল কাম টুমরো। আই উইল কাম টুমরো। সে এই কাজ করবে। হি উইল ডু দিস ওয়ার্ক। হি উইল ডু দিস ওয়ার্ক। উড উড মানে করতো বা ইচ্ছা প্রকাশ। যেমন বলতে পারেন পোলাইট রিকোয়েস্ট, হাইপোথেটিক্যাল বা পাস্ট হ্যাবিট। এইসব বোঝাতে উডকে ব্যবহার করা হয়। যেমন, আমি চাইলেই তোমাকে সাহায্য করতাম। আই উড হেল্প ইউ ইফ আই কুড। আই উড হেল্প ইউ ইফ আই কুড। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে? কুড ইউ ওয়েট ফর মি? কুড ইউ ওয়েট ফর মি? মাস্ট মাস্ট মানে অবশ্যই বা বাধ্যতামূলক। যেমন, তোমাকে সময় মতো আসতেই হবে। ইউ মাস্ট কাম অন টাইম। ইউ মাস্ট কাম অন টাইম। আমাদের নিয়ম মানতে হবে। উই মাস্ট ফলো দ্য রুলস। উই মাস্ট ফলো দ্য রুলস। এটা অব্লিগেশন বা বাধ্যতামূলক। তাহলে আমরা শিখলাম মাস্টকে ব্যবহার করা হয় অবশ্যই বা বাধ্যতামূলক অর্থে। অট টু মানে উচিত। মোরাল ডিউটি বোঝাতে আমরা অট টুকে ব্যবহার করি। যেমন, তোমার সত্য বলা উচিত। ইউ অট টু টেল দ্য ট্রুথ। ইউ অট টু টেল দ্য ট্রুথ। নিডকে ব্যবহার করা হয় প্রয়োজন বা দরকার অর্থে। যেমন, তোমার কি যাওয়া দরকার? নিড ইউ গো? নিড ইউ গো? এখানে নেসেসিটি বোঝাতে নিডকে ব্যবহার করা হলো। তোমার যাওয়ার দরকার নেই। ইউ নিড নট গো। ইউ নিড নট গো। এখানেও নেসেসিটি বোঝাতে নিডকে ব্যবহার করা হলো। ডিয়ার মানে সাহস করা বা কারেজ। তুমি কি তাকে বলতে সাহস করবে? ডিয়ার ইউ টেল হিম? ডিয়ার ইউ টেল হিম? আমি তাকে কিছু বলতে সাহস করি না। আই ডিয়ার নট স্পিক টু হিম। আই ডিয়ার নট স্পিক টু হিম।
তাহলে আমরা শিখলাম সাহস অর্থে আমরা ডিয়ারকে কিভাবে ব্যবহার করতে পারি।